সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে ইংলিশ ফর টুডে আমাদের লেসন 22 এর আমরা যে ধারাবাহিকভাবে প্রত্যেকটি টেক্সট অর্থসহ ব্যাখ্যা আমরা শিখেছি। পাশাপাশি আমরা এখানে যেগুলো আছে আমাদের যে A1 A2 B C এগুলো আমরা কিভাবে আমরা এই প্রবলেমগুলো সলিউশন করতে পারি সেটা করব। তো আজকে আমরা A2 যেটা 67 পেজ, এখানে দেওয়া আছে যে রিড দ্য ওয়ার্ডস ইন কলামে, বলছে কলামের শব্দগুলো পড়ো অ্যান্ড ম্যাচ দ্য অপোজিট মিনিংস গিভেন ইন কলাম বি, এবং বলছে এবং মিল করো, মিল করো অপোজিট মিনিংস। এবং এখানে যে অর্থগুলো দেওয়া আছে এগুলো হলো বিপরীত অর্থ দেওয়া আছে ইন কলাম বিতে, তো আমাদের মিল করতে হবে। আমি সহজে অনুধাবনের জন্য এখানে অর্থ লিখে দিলাম একেবারে। তো আমরা যদি আগে অর্থগুলো জেনে নিই যে আনবিলিভেবল এটা হলো অবিশ্বাস্য আমরা বলি, অসাম অর্থ সাংঘাতিক কঠিন, আমরা এই ক্ষেত্রে অসাম বোঝাই। ফ্যাবিউলাস অর্থ অতুলনীয়, টিমেন্ডাস অর্থ বিশাল, আর আপডেটেড অর্থ হলো আধুনিক। আমরা এটাকে এখানে আমরা কলাম বিতে যেটা দেওয়া আছে সিম্পল অর্থ আমরা জানি সাধারণ, ব্যাকডেটেড অর্থ আমরা জানি পুরনো, অর্ডিনারি অর্থ আমরা জানি যে সাধারণ, বিলিভেবল অর্থ হলো বিশ্বাসযোগ্য, টাইনি অর্থ হলো ক্ষুদ্র। তো আমরা অর্থ যখন জানবো তখন আমাদের আসলে মিল করা সহজ হয়ে যাবে। আমরা সহজে তাহলে যেটা আনবিলিভেবল এটার সাথে আমাদের তাহলে সহজ এটা হবে আমাদের বিলিভেবল, আমরা এটা মিল করব। অসাম সাংঘাতিক, আমরা এর সাথে আমরা দিতে পারি যে সিম্পল সাধারণ। ফ্যাবিউলাস এটা হলো অতুলনীয়, এর সাথে এটা আমাদের বিপরীত শব্দ বা অপোজিট মিনিং হচ্ছে অর্ডিনারি সাধারণ। টিমেন্ডাস বিশাল, এটার বিপরীত অর্থাৎ অপোজিট মিনিং হচ্ছে টাইনি ক্ষুদ্র। আপডেটেড আধুনিক, এর অপোজিট মিনিং হচ্ছে ব্যাকডেটেড পুরানো। তো আমরা মিল করেছি এখানে। মূলত আসলে তোমাদেরকে দেখানো হয়েছে কোনটার সাথে তোমরা কোনটা লিখবে। তোমরা অ্যান্সার যখন লিখবে তখন তোমরা কিন্তু অ্যান্সার সাজিয়ে লিখবে। প্রথমে বিলিভেবল এটা লিখে একটা হাইপেন দিয়ে তারপরে এটা সাথে আমাদের যেটা অপোজিট আমরা বিলিভেবল এটা লিখবো। এভাবে আমরা সিরিয়াল একটা পর একটা লিখে যাব। অ্যান্সারের ক্ষেত্রে আমরা ওইভাবে করব, কিন্তু এটা তোমাদের সহজ অনুধাবনের জন্য আমি এভাবে দাগ টেনে মিল করলাম। তো আশা করি সবাই বুঝতে পারছো। আমরা পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটি এভাবে সলিউশন করব। সবাইকে ধন্যবাদ।